আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বীনি বৈঠকে আমার বক্তব্যের বিষয় শিরক কি এবং মুশরিক কারা। শিরক আরবি শব্দ যার আবিধানিক অর্থ শরীক, অংশীদার, সমকক্ষ, সামঞ্জস্য। পারিভাষিক অর্থে আল্লাহ তাআলা কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে আমাদেরকে তার নিজের নাম ও গুণাবলী সমূহের যে বর্ণনা শিক্ষা দিয়েছেন, সেগুলোর কোনো ব্যাপারে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা বা অংশীদার করা বা সমকক্ষ করা বা সামঞ্জস্য করার নামই শিরক। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, যা তওবা ছাড়া ক্ষমা হবে না। শিরক হচ্ছে তাওহীদের বিপরীত। আল্লাহ তাআলার সমস্ত নাম ও গুণাবলীর ব্যাপারে তার একত্বই হচ্ছে তাওহীদ। তাওহীদ একটি বাস্তব ও সত্য অবস্থার নাম। তাওহীদ মেনে চললে হয় ইবাদত, আর তাওহীদ মেনে না চললে অর্থাৎ শিরক করলে হয় কুফর। শিরককে ছোট ও বড় এই দুই ভাগে বিভক্ত করা সমীচীন নয়। শিরক তো শিরকই, তা ছোট হোক বা বড়। ছোট এবং বড় এই দুই ভাগে বিভক্ত করার কারণেই মনে হয় যেন মুসলিমরা আজ কথিত ছোট শিরককে পাপই মনে করছে না। তা থেকে বিরত থাকার কোনো গুরুত্বই যেন তাদের নেই। ভাবছে ছোট শিরকে কোনো সমস্যা নেই, কিন্তু শিরক ছোট বা বড় উভয়ই ভয়াবহ পাপ, যা থেকে বিরত থাকা জরুরি। শিরক করলে তা হয় কুফর, আর কুফরের বিভিন্ন রূপ রয়েছে। রূপভেদে কুফর ছোট বা বড় হতে পারে, কিন্তু উভয়ই ভয়াবহ ক্ষতির কারণ। মানুষের মধ্যে অল্প কিছু সংখ্যক আছে যারা আল্লাহকে স্বীকার করে না। মূলত তারা মনের পূজারী, তাই তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। এই অল্প কিছু সংখ্যক নাস্তিক ছাড়া সবাই আল্লাহকে স্বীকার করে। আল্লাহ আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, তিনি ক্ষমতাবান, এসব স্বীকার করে এবং তার ইবাদতও করে। কিন্তু মূল সমস্যা এখানে যে তারা অন্যকে এসব ব্যাপারে আল্লাহর সাথে অংশীদার করে। আবার কখনো আল্লাহর সৃষ্টিকে তার সাথে সামঞ্জস্যশীল মনে করে। মক্কার মুশরিকরা আল্লাহকে স্বীকার করত, কিন্তু তারা মনে করত যে আমরা অধম গুনাহগার বান্দা, তাই আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করবেন না। তাই তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, যেন তারা আল্লাহর কাছে সুপারিশ করে তাদের জন্য, আর সেই ওছিলায় যেন আল্লাহ তাদেরকে ক্ষমা করেন। আজ আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের মধ্যেও সেই অধ্যত্ব বিরাজমান। একদল মুসলিম যারা পীর ও মাজারকে পূজা করছে, যেন তারা ওসিলা হতে পারে, সুপারিশকারী হতে পারে আল্লাহর নিকটে, যেমন মক্কার মুশরিকরা করত। মানুষ আল্লাহকে স্বীকার করলেও আল্লাহর একত্ববাদকে স্বীকার করে না। রুবুবিয়্যাতের ব্যাপারে আল্লাহর একত্ববাদ মেনে নিলেও বেশিরভাগ মানুষ ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ মেনে নেয় না। অর্থাৎ কিছু বিষয়ে আল্লাহকে মান্য করলেও কতক বিষয়ে অমান্য করে। তাই তারা মুশরিকদের অন্তর্ভুক্ত। শিরককে মূলত তিনটি ভাগে বিভক্ত করা ঠিক নয়, যেমন শিরকে রুবুবিয়্যাত, শিরকে উলুহিয়্যাত, শিরকে আসমা ও সিফাত। আল্লাহর নাম ও গুণাবলী সমূহকে সঠিকভাবে বোঝার মাধ্যমে তার পরিচয় জানতে পারলেই তাওহীদকে সঠিকভাবে বুঝতে পারা যাবে। তথা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই,
এই বাক্যের মূল অর্থ বোঝা যাবে, আর তখনই শিরককে ভালোভাবে বুঝতে পারা যাবে। তাই আমাদেরকে প্রথমে আল্লাহর পরিচয় ভালোভাবে জানতে হবে, তবেই শিরককে আমরা চিনতে পারব। যারা কোরআন ও সহিহ হাদিসে বর্ণিত আল্লাহর নাম ও গুণাবলী সমূহের কোনো ব্যাপারে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক বা অংশীদার করে বা সমকক্ষ করে বা সামঞ্জস্য করে, তারাই মুশরিক। হতে পারে তা অন্তরের বিশ্বাসে বা কথায় বা কাজে। যারা মুশরিক অবস্থায় মারা যাবে, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না এবং তারা চিরকাল জাহান্নামে বসবাস করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং সঠিকভাবে মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা